মমতা বন্দ্যোপাধ্যায়ের অত ক্ষমতা নেই। ওই রাস্তায় দাঁড়িয়ে কিছু হাউ হাউ করবে, আর সার্কাস ময়দানে যেগুলো জোকারি হয় সেই রকম করবে। এসআইআর আটকানোর মতন ক্ষমতা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই এবং ভাইপোর। দেখুন, তৃণমূল কি বলছে না বলছে কারোর কিছু এসে না। তৃণমূল কখনোই চাইবে না যে স্বচ্ছভাবে ভোট হোক, সঠিকভাবে ভোট হোক, তাই তারা বলবে চাইবে না, কিন্তু তাদের চাওয়া না চাওয়ার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর। দেখুন, ভোটে স্বচ্ছতা থাকবে কিনা সেটা আমি তো বলতে পারবো না, তবে নির্বাচন প্রক্রিয়াতে ভোটার লিস্টে বেশ খানিক দূর স্বচ্ছতা আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন বলে এখনো অব্দি আমি দেখতে পাচ্ছি। বাংলার ভোট যতক্ষণ না হবে ততক্ষণ অব্দি আমি বলতে পারবো না যে ভোট কতটা স্বচ্ছতা হলো। একবারও দেখুন সিপিএম কোথাও বলেনি এসআইআর না হয়। সিপিএম যেটা বলেছে যে কোনো জেনুইন ভোটার যেন বাদ না যায়। আর এসআইআর তো 2002 সালেও হয়েছিল, আপনি কিছু জানতে পেরেছেন? কেউ কিছু জানতেও পারেনি, বুঝতেও পারেন, এটা নর্মাল প্রক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না, এসআইআর হবে। উনি মুখে যতই মারিতং জগৎ করুন কিচ্ছু করতে পারবে না, এসআইআর হবে। দাদা, একেবারেই আগামী কাল থেকে রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গেছে। বারংবার শাসক দলের পক্ষ থেকে যে বক্তব্য আমরা শুনছিলাম যে এসআইআর তারা রাজ্যে হতে দেবে না যে কোনো মতে, কি বলবেন? অত ক্ষমতা রাজ্য সরকারের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত ক্ষমতা নেই। ওই রাস্তায় দাঁড়িয়ে কিছু হাউ হাউ করবে, আর সার্কাস ময়দানে যেগুলো জোকারি হয় সেই রকম করবে। তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে বলে মনে হয় না। আর হ্যাঁ, আরেকটা জিনিস পারবে, খুন, মার্ডার ওনার দলের লোকজন করবে, ধর্ষণ, এইগুলো পারবে, ভোট লুট এইগুলো পারবে। এসআইআর আটকানোর মতন ক্ষমতা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই এবং ভাইপোরও নেই। কিন্তু বারংবার তো তাদের বলতে শুনেছি যে জনগণের অসুবিধা হবে, জনগণের কথা তারা ভাবছেন, তাই তারা এসআইআর এর বিরোধিতা করছেন। মুখে মারিতং জগৎ বলে বাংলায় একটা কথা আছে। আর আমাদের পশ্চিমবাংলার একটা সমস্যা আছে, বাংলার জনগণ এখন মুখের কথাই বিশ্বাস করে বেশি বেশি। আগে করতো না। যখন ভারতের স্বাধীনতার টাইম ছিল বা ভারত যখন লড়াই করেছিল, বাংলা কলকাতা থেকে আমাদের রাজধানীটা দিল্লিতে পাঠাতে হয়েছিল, এটা ঘটনা। কারণ বাঙালিরা এত স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হলো মুখে মারিতং জগৎ, আর এটা কিছু মানুষকে তিনি বোঝাতে পারেন মুখে মারিতং জগৎ করে। উনি এটা বুঝেছেন যে মুখে যা বলবো সেটাই বাংলার লোক একটা অংশ বিশ্বাস করবে। আমি আপনাদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না, এসআইআর হবে। উনি মুখে যতই মারিতং জগৎ করুন কিচ্ছু করতে পারবে না, এসআইআর হবে। প্রথমত বলে দেখুন, এসআইআরটা নতুন কোনো বিষয় নেই। এসআইআরটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং সেটা হবেই, তাই হচ্ছে। কিন্তু বিষয়টা হলো এটা একটা দৈনন্দিন ইলেকশন কমিশনের কাজ, যে যাতে কোনো মৃত ভোটার না থাকে, কোনো ভুয়ো ভোটার না থাকে, সেটা ইলেকশন কমিশন এত বছর পর করছে। ভোটের কিছুদিন আগে এটা ইলেকশন কমিশনের ফেলিওর, যেটা প্রত্যেক বছর করেনি। বহু অ্যাপ্লিকেশন ইলেকশন কমিশনে জমা পড়ে যে মৃত ভোটার, কিন্তু সেগুলো আর বাদ যায় না। আজকে ইলেকশন কমিশন করছে। আর দেখুন, তৃণমূল কি বলছে না বলছে কারোর কিছু এসে না। তৃণমূল কখনোই চাইবে না যে স্বচ্ছভাবে ভোট হোক, সঠিকভাবে ভোট হোক, তাই তারা বলবে চাইবে না, কিন্তু তাদের চাওয়া না চাওয়ার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর। দেখা যাক ইলেকশন কমিশন কতটা সক্ষম যে তারা ভোট যাতে সঠিকভাবে হয় তার জন্য যা ব্যবস্থা কতটা কি নিতে পারে। তৃণমূলের এত হুমকির সত্ত্বেও সেটাই হলো, এটা ইলেকশন কমিশনের পরীক্ষা। কিন্তু শুধুমাত্র তৃণমূল তো না, সিপিএম ও তো একেবারে রাস্তায় নেমে বলছে এসআইআর জন্য না হয়। একবারও দেখুন সিপিএম কোথাও বলেনি এসআইআর না হয়। সিপিএম যেটা বলেছে যে কোনো জেনুইন ভোটার যেন বাদ না যায়। আর এসআইআর তো 2002 সালেও হয়েছিল, আপনি কিছু জানতে পেরেছেন? কেউ কিছু জানতেও পারেনি, বুঝতেও পারেন, এটা নর্মাল প্রক্রিয়া। বিষয়টা হলো যে যেটা ইলেকশন কমিশনের দৈনন্দিন কাজ, যেটা প্রত্যেক বছর করা উচিত, সেটা গিয়ে ইলেকশনের কিছুদিন আগে করছে। আপনি একটা জিনিস ভাবুন তো, ধরুন কেন আজকে সিপিএম যেটা বলছে যে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে যে যদি কোনো ভোটার বাদ যায় এবং সে অ্যাপিল করে, অ্যাপিল করতে করতে যদি ভোটের ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যায়, ভোটার লিস্ট বেরিয়ে যায়, তখন তার কি হবে, সেই ব্যবস্থাটা যেন মানে কোনো প্রকৃত জেনুইন ভোটার যেন ডিপ্রাইভ না হয়, সেইটা নিয়ে সিপিএম বলছে এবং সঠিকভাবেই বলছে। এসআইআর তো এর আগেও হয়েছিল 2002 সালে, তখন তো এতটা কেউ জানতেও পারেন, সেই জন্য কি হয়ে গেছিল? সেইটাই তো, এসআইআর তো প্রায় সময়তেই হয়, এবং ইলেকশন কমিশন এবারে এত দেরি করে করলো কেন?
আর এটাকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এত লড়াই করছেন কেন? এইটাই যে সব থেকে বড় সন্দেহের জিনিস, তদন্ত হওয়া উচিত। বিরোধী নেত্রী থাকার সময় তো তিনি এসআইআর পক্ষে ছিলেন। সেইটাই তো এখন বিষয়, যে 2002 সালের পরে আজকে 2025 সালে এসআইআর হচ্ছে, কেন তিনি তার এইভাবে বিরোধিতা করছেন? এইটাই তো সব থেকে চিন্তার বিষয় দেশ এবং রাষ্ট্রের জন্য। তদন্ত হওয়া উচিত এটার। এত বিরোধিতা করছেন কেন? একটা সাংবিধানিক একটা সংস্থা নির্বাচন কমিশন, তার এত বিরোধিতা করছেন কেন? আমার কাছে তো খবর আছে কিছু কিছু সরকারি আমলা যারা সৎভাবে কাজ করছে, তাদের সততার সঙ্গে কাজ করছে বলে তাদেরকে এরম বদলি করা হয়েছে। কারণ 17টি আমলাকেও বদলি করা হয়েছে। আমি তো বললাম এই কারণেই বদলিটা করা হয়েছে। আমার কাছে খুব ভালোই খবর আছে। আর এটা ইলেকশন কমিশন দেখুক যে কেন এরমভাবে বদলি করা হলো, তার জবাব চাক সরকারের কাছ থেকে। কিন্তু এই যে বারংবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে বিএলওদের, কারণটা কি? কারণ তৃণমূল চায় না যে সঠিকভাবে স্বচ্ছতার সহকারে ভোট হোক। তারা তো গুন্ডামি করে ভোট লুট করে যেতে। যদি মানুষ প্রকৃত ভোট দিতে পারে, যদি যোগ্য ভোটাররা ভোট দিতে পারে, যদি লিস্টে কোনো ভুয়ো ভোটার না থাকে, তাহলে তৃণমূল জিতবে না। তাই জন্য তৃণমূল চাইছে যে ভোটের এই যে কারেকশন সেটা না হয়। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তো তিনি এসআইআর এর পক্ষে ছিলেন। দেখুন, উনি কোনোদিন বিজেপির পক্ষে, উনি কোনোদিন কংগ্রেসের পক্ষে, উনি বা ওনার দল কে কার পক্ষে কেউ জানেন না। কুণাল ঘোষ কখনো বলে মমতা ব্যানার্জি সারদার সুবিধাভোগী, কখনো বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হলো বিজেপির দালাল। তাই এরা কে কি বললো না বললে সে ইলেকশন কমিশনের দায়িত্ব যে সঠিকভাবে যাতে ভোট হয়। আবার এটাও আরেকটা কথা যে চোরের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে চোর চুরি করবে না। পুলিশের দায়িত্ব চুরিটাকে আটকানোর, ইলেকশন কমিশনের দায়িত্ব যে সঠিকভাবে যাতে এসআইআর হয়, যাতে কোনো প্রকৃত যোগ্য ভোটার বাদ না যায়। সমস্ত থ্রেট উপেক্ষা করে এটা ইলেকশন কমিশনকে করতে হবে। যে আপনি বলছেন যারা অফিসার তারা থ্রেট খাচ্ছে, তারা গিয়ে কমপ্লেন করলে ইলেকশন কমিশনকে তাদের প্রোটেকশন দিতে হবে, সেই দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশন। নির্বাচন কমিশন দেখবে অ্যাকচুয়ালি নিজের লোককে নিজের মতন করে রাজ্য সরকার সাজিয়ে রাখতে চাইছে, তাতে লাভ হবে বলে আমি মনে করি না। নির্বাচন কমিশন আবার মনে করলে আবার বদলি করে দেবে। বিএলএদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, এরপরে ওই এসআইআর কতটা সফল হবে আপনার মতে? দেখুন, আমি যারা সরকারি কর্মচারী তাদের বলবো, ইলেকশনের কাজটা দেশের কাজ, এতে কোনো ত্রুটি রাখবেন না। সরকারি চাকরি আজকে আপনারা বুঝে গেছেন যে কোনো সময় চলে যেতে পারে, এটা কিন্তু রাষ্ট্রের কাজ, এবং রাষ্ট্রের কাজে যদি গাফিলতি হয় তার কিন্তু পরিণাম ভয়ানক। কোনো রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না। কোনো রাজনৈতিক দল বলেছি মানে কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না। পার্টিকুলারলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো শুনবেনই না, এবং তৃণমূলের কথা শুনবেন না। যেটা ইলেকশন কমিশনের ডাইরেক্টিভ এবং আইনে যেটা আছে, আপনারা সেইটা ধরেই কাজ করবেন। এরপরেও কি ভোটে স্বচ্ছতা থাকবে? দেখুন, ভোটে স্বচ্ছতা থাকবে কিনা সেটা আমি তো বলতে পারবো না, তবে নির্বাচন প্রক্রিয়াতে ভোটার লিস্টে বেশ খানিক দূর স্বচ্ছতা আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন বলে এখনো অবধি আমি দেখতে পাচ্ছি। বাংলার ভোট যতক্ষণ না হবে ততক্ষণ অবধি আমি বলতে পারবো না যে ভোট কতটা স্বচ্ছতা হলো, কারণ বাংলায় কোনো ভোট 2011 সালের পর থেকে কিছু স্বচ্ছতায় হয় না। তাহলে এসআইআর এর লাভ কি যদি ভোট স্বচ্ছই না হয়? দেখুন, এসআইআর এ যেটা লাভ সেটা হচ্ছিল ভোটার লিস্টটা কিছুটা হলো স্বচ্ছতার জায়গায় আসবে। ভোটটা স্বচ্ছ, আজকে ধরুন লিস্ট আছে, ভোট মেরে চলে গেল রোহিঙ্গা, কি করবেন আপনি? ভোট মেরে চলে গেল তৃণমূলের দালাল, 5 আঙুলে 5টা ছাপ দিয়ে চলে গেল তৃণমূলের লোক, আবার 10 আঙুলে 10টা ছাপ দিয়ে চলে গেল তৃণমূলের লোক, সেইটা কে দেখবে? সেই জায়গা অবধি এখনো তো আসেনি। সেইটার বিরুদ্ধেই মানুষকে সংগঠিত করে লড়াই করতে হবে। তো আমি বললাম সততার সঙ্গে কাজ করেছে, সরকারের অঙ্গলহীনতে কাজ করেনি, তাই বদলি। কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকবে না, এটা নর্মাল প্রসিডিওর। 1000 বা 1200-র বেশি ভোটার কোনো বুথে থাকে না, এটা নর্মাল প্রসিডিওরাল পার্ট, এবং এটা প্রত্যেকবারই হয়ে থাকে। দাদা, এই যে এসআইআর ঘোষণা হলো, একেবারে আগামী কাল থেকে রাজ্যে এসআইআর শুরু,
ভোট কি স্বচ্ছভাবে হবে এরপরে? ইলেকশন কমিশনের দায়িত্ব, ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি ভোটটা যাতে স্বচ্ছভাবে হয়। আমরা দেখেছি তৃণমূল সরকার 2011 সালে ভোটে জিতে আসার পর যতগুলো ভোট পশ্চিমবঙ্গে হয়েছে, একটা ভোটও মানুষের ভোটের যে অধিকার, সেই অধিকার প্রকৃতভাবে প্রয়োগ করতে পারেনি। স্বচ্ছ ভোট হয়নি কারণ ইলেকশন কমিশন ফেল টু পারফর্ম দেয়ার ডিউটিস। এটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটির দায়িত্ব যাতে মানুষের ভোট নিজে দিতে পারে, কোনো ভোট লুট না হয়, যোগ্য ভোটাররা ভোট দিতে পারে। ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে।